মহাবতার পরশুরাম সিনেমাটি নিয়ে বর্তমানে বিনোদন জগতে বেশ চর্চা চলছে। মূলত এই নামে দুটি আলাদা প্রজেক্টের তথ্য পাওয়া যাচ্ছে, যার মধ্যে একটি লাইভ অ্যাকশন এবং অন্যটি অ্যানিমেশন ঘরানার। আপনার জন্য বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। ১. ম্যাডক ফিল্মসের মহাবতার লাইভ অ্যাকশন। এটি একটি বড় বাজেটের বলিউড সিনেমা, যেখানে ভগবান পরশুরামের বীরগাথা তুলে ধরা হবে। প্রধান অভিনেতা: এই ছবিতে পরশুরামের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তার লুক এবং পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পরিচালক: সিনেমাটি পরিচালনা করছেন অমর কৌশিক, যিনি স্ত্রী ও ভিরিয়া খ্যাত। প্রযোজক: দীনেশ বিজন, ম্যাডক ফিল্মস। মুক্তির তারিখ: সিনেমাটি 2026 সালের বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২. হোমবেল ফিল্মসের মহাবতার পরশুরাম অ্যানিমেশন। কান্তারা ও কেজিএফ খ্যাত প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস তাদের মহাবতার সিনেম্যাটিক ইউনিভার্সের দ্বিতীয় কিস্তি হিসেবে এটি ঘোষণা করেছে। ধরন: এটি একটি উচ্চমানের অ্যানিমেটেড সিনেমা। পরিচালক: আশ্বিন কুমার। প্রেক্ষাপট: ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের কাহিনী, যেখানে তিনি অধর্ম বিনাশে তার কুঠার অর্থাৎ পরশু তুলে ধরবেন। মুক্তির তারিখ: এই সিনেমাটি 2027 সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। মহাবতার ইউনিভার্স: এই সিরিজের প্রথম ছবি ছিল মহাবতার নৃসিংহ 2025, যা দারুণ সাফল্য পেয়েছিল। পরশুরামের পর এই সিরিজে আরও ছবি আসবে এবং 2037 সালে মহাবতার ফিল্মটির মাধ্যমে এটি শেষ হওয়ার কথা রয়েছে। কিছু মূল আকর্ষণ: কাহিনী: উভয় সিনেমাতেই পরশুরামের চিরঞ্জীবী হওয়া এবং অত্যাচারী কার্তবীর্য অর্জুন এবং দুর্নীতিগ্রস্ত ক্ষত্রিয় রাজাদের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠার লড়াই দেখানো হবে। কারিগরি: হোমবেল ফিল্মসের অ্যানিমেশন ভার্সনটি ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে। অন্যদিকে ভিকি কৌশলের লাইভ অ্যাকশন ভার্সনটিতে শক্তিশালী অ্যাকশন ও পৌরাণিক ড্রামার সমন্বয় থাকবে।